জীবনে খারাপ অভ্যেস একটাই থাকুক, সময়ে অসময়ে অ্যান্টেনার গল্প শোনা। মদ সিগারেটের মতো বাকি খারাপ অভ্যেসগুলো ছেড়ে দিন প্লিজ। রাগে দুঃখে আয়নায় বারবার হাত ঠুকতে লাগলো সে। ঝনঝন শব্দে ভেঙে পড়ল সে মসৃণ আয়না। কতবার বলেছি আমার চিরুনি ইউজ করো না? এই চুলই তোমার কাল হবে, দেখে নিও। জেলেসি? হ্যাঁ, সংস্কার মানো, সু হোক বা কু। ও তো কুটাই মানে। কিছু মানুষ ভালোবাসতে ভয় পায়, আবার কিছু মানুষ ভয় পেতেই ভালোবাসে। তবে সত্যিকারের ভয় পেয়েছেন কখনো? কখনো মনে হয়েছে ঘুমানোর সময় কেউ যেন খুব কাছে বসে আপনার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে? কখনো মনে হয়েছে 24 ঘন্টা কেউ যেন আপনাকে দেখছে? আমরা যাকে বিজ্ঞান বলি, যাকে যুক্তি বলি, সব ঘটনা তার আওতায় পড়ে না। যেখানে যুক্তি হার মানে সেখান থেকেই তো তেনাদের রাজত্ব শুরু। আর তেনাদের গল্প নিয়েই অ্যান্টেনা স্টুডিওজ নিয়ে এসেছে হাড় কাঁপানো হরর। ভয় লাগলে শুনবেন না যেন। হাড় কাঁপানো হররে আজকের গল্প অল্প হলেও সত্যি। আমাদের ছোট নদী চলে আগে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু ধার আলুদার বাড়ি। কি সুন্দর জায়গাটা না? হ্যাঁ, তুমি তো আসতেই চাইছিলে না। কি ভাগ্যিস এলাম। দেখো, নদীতে খুব বেশি জলও নেই, ওয়েদারটাও ভালো, খুব সুন্দর না? এই দেখো, দুই শালিক। দুই শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটো কালো, দিন যায় ভালো। দিনটাই খারাপ যাচ্ছে, মন্ত্র পড়ে লাভ কি? প্রথমে গ্রুপ থেকে বেরিয়ে গেলাম, ফোনটা ডেড হয়ে গেল, যত সব ফালতু কুসংস্কার। এই শোনো, আলতু ফালতুর কিছু না, এটা না করলে আমার দিনটাই খারাপ যেত। এই গাছটাই পার হলাম না? হ্যাঁ, এই একই জায়গায় চক্কর কাটছি মনে হচ্ছে। ধুর, আমরা একই জায়গা পার করবো কেন? ওই দিকটা দিয়ে তো এলাম। হ্যাঁ, কিন্তু তাহলে তো এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা। হেই, আমরা কি হারিয়ে গেলাম নাকি গো? বেশ হয়েছে, বেশ হয়েছে হারিয়ে গেছি। আরে বাবা, এখন মোমেন্ট একটু এনজয় করো না। আর এখান দিয়েই তো এলাম, নর্থ তো এদিকে। হ্যাঁ, দিকটা তো তাহলে চোখে কি পড়লো? এই, এক চোখ দেখাবে না, ঝগড়া হয়। আরে ঝগড়া হলে এমনি হবে। তুমি না, এই ফোনটা দাও দেখি, মাকে একটা কল করি, আমারটা ডেড। আরে বাবা দাও না। দিচ্ছি, এনো এনো। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এই মহিমা, কি হলো, এসো। রাইমাটাকে? আরে আরে তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম না। আরে মহিমা, আরে 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 কি হলো, কি হলো? চুপ করে কেন থাকবে বলো? এখানে ঘুরতে এসে। হাতটা ছাড়ো, ছাড়ো আমার হাতটা, একদম আমার হাত ধরবে না। সবাই তাহলে ঠিকই বলতো, আমি বুঝতে পারিনি, আমি তো গাধা। আরে অনেকে তো অনেক কথা বলে। অনেক কথা বলে না, সব কথারই শুরু থাকে প্রত্যয়। এই যে এত মানুষের এত কথা, কথাগুলো এলো কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে আসে এত কথা? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় যায় এত কথা? বলো বলো না। এত গল্প, এত কথা, এগুলো তো আর হাওয়ায় ভেসে আসে না। মানে মানে মানেটা খুব সিম্পল প্রত্যয়। Where there is smoke, there is fire. যা রটে তার কিছুটা তো ঘটে। ছাড়ো, ওখানে লোকজন আছে, আগুন জ্বলছে, আমি ওখানেই যাব।
ধার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু ধার ঢালু তার বাড়ি, ঝিকঝিক করে বাড়ি কোথাও নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে বালি, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, আমাদের ছোট নদী চলে আগে কাকা? এই দিকটা না, মা। মার, আরে একটু দেখে দেখে, হ্যাঁ? মার মার। ও কাকা। ওপরের দিকটা মা। কাকা, হ্যাঁ? কে আপনি? কি চাই? বলছি এখানে ফোনের কোনো দোকান আছে বা অন্য কোনো দোকান যেখানে চার্জ দেওয়া যাবে ফোনে? আসলে ওর ফোনটারও ব্যাটারি শেষ আর আমারটা। আমি জলে ফেলে দিয়েছি। আছে কোনো দোকান? আছে বা, তবে একটু দূরে। যার দোকান সে নেই, বড় শহরে গেছে, রাতে আসবে। আরে এই হারামজাদা, থামলি কেন? মার মার। ও বলছি আপনার কাছে চার্জার নেই না? টাইপ সি, ওই চ্যাপটা পিন। আমার বাবার ট্যাপা ফোন। হ্যাঁ, চা খাওয়া? চা খাবে কি? তুমি কি আর কথাই বলবে না নাকি? কতক্ষণ থাকতে হবে ভগবান জানে। অ্যাটলিস্ট ততক্ষণ আশপাশটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, ঘুরে তো দেখবই। প্ল্যানটা দারুণ তো। শুধু আমি তুমি কেন, তোমার 1600 গোপিনীকে ডাকো, এই গ্রামের সবাইকে ডাকো, সবাইকে নিয়ে যাই। কই কই আশেপাশে কারা আছে, এদেরকেও নিয়ে যাই। চলো, কাকাকেও নিয়ে যাই। এই কাকা, তুমি যাবে? ঝগড়া। এই চাটা খাও, ম্যাজিক চা, সব রাগ অশান্তি দূর। আচ্ছা কাকা, এখানে দেখার কি কি আছে? কি? এই মানে মেদিনীপুরের পটচিত্র, গয়নাবড়ি, এখানে কি আছে? মানে মানে দেখার মতো। লোকে যে আসে, কি দেখে? লোকে আসে কে বললো? হ্যাঁ, কেউ আসে না, কিছুই দেখার নাই। যারা আসে ভুল কইরা আসে, বুঝলা? আরে ভুল করে আসে মানেটা কি? কিছু তো থাকবে দেখার। আছে। সংস্কার মানো, সু হোক বা কু। ও তো কুটাই মানে। এই শোনো, তুমি একদম বাড়তি কথা বলো না। এই ঘাড় পর্যন্ত চুল না সব কামিয়ে দেবো, ন্যাড়া করে দেবো। কাকা, তুমি বলো তো। এইটা কুসংস্কারের গ্রাম, বুঝলা? কি কুসংস্কার? সুপারস্টিশন। বাংলাটা জানি প্রত্যয়, কিন্তু কাকা কুসংস্কারের গ্রাম এর মানেটা কি? চুলটা খুব বড় তো, কি করে করলা? আরে কি হলো? তুমি হাতটা সরা। আরে তোর মতো করে তো কাটিনি। কে হয় কাকা? ও এইখানেই আমার সাথে থাকে ছোট থেকেই। বাপ মা নাই, পড়ালেখা করে, কাজ বাজ করে, স্নান করতে গায়ে জ্বর আসে, না কইরা কইরা মাথায় উকুনের বাসা বাইন্দা ফেলছে। তাই নেড়া কইরা দিছি। যা পরগে যা, ফাজলামি করে খালি, যা। কাকা, তুমি যে বলছিলে এটা কুসংস্কারের গ্রাম, মানে এটা বলো না। হ্যাঁ, এই গ্রামে কুসংস্কার জন্মায়। সব কুসংস্কারের মূলে এই গ্রাম। হাত মুখ দাও, একটু বসো। চিরুনিটা কোথায় রাখলাম? কাজের সময় না কোনো জিনিস পাই না, এখানেই তো ছিল। এই যে আমার ব্যাগে ছিল। কতবার বলেছি আমার চিরুনি ইউজ করো না। এই চুলই তোমার কাল হবে, দেখে নিও। জেলেসি? হ্যাঁ, ছি 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 প্রত্যয়, একটু রিগ্রেট নেই না? মস্করা করছো আমার সাথে? আরে সরি। আমি তো। থাক, কিছু বলতে হবে না, চিরুনিটা দাও। শোনো, থ্যাঙ্কসের আশা করো না, শান্তিতে চুলটা আঁচড়াতে দাও। বাহ, এইবার মজবুত হয়েছে। যা যা, অন্য কাম কর গিয়া যা। তোমাদের কি নৌকর কারবার কাকা? না না, মাছের নদী থেইকা মাছ তুইলা বাজারে বেশি, এই খাম।
কাকা, তুমি কিন্তু একটা কথা বারবার এড়িয়ে যাচ্ছ। বললে কুসংস্কারের গ্রাম, কিন্তু কিন্তু কারণটাই বললে না। হত মাছের ভেতরে যেমন মাছ থাকে, গল্পের ভেতরেও থাকে গল্প। কিছু সত্যি, কিছু লোক মুখে ছড়ায়। বলো না, আরে কিছু তো বলো। আমাদের গ্রামে তোমার মতোই একখান মাইয়া ছিল, বাচ্চা মাইয়া, খুব সুন্দর, কোমর চাপানো চুল, খুব ভালো নাচতো। ওর নাচ দেখা সারা গ্রামের লোক জড়ো হতো, সবাই একসাথে নাচে। সে কি দৃশ্য! ওইটুকুন মাইয়ার যে এত খ্যাতি, এত সুনাম হবে কে জানতো। খুব সুনাম হলো। দিন রাত এই গ্রাম সে গ্রাম থেকে লোক আইসা ভিড় করে নাচ দেখবো বইলা। কিন্তু সুনাম হলে শত্রু আসে। অনেক গোলাপ যেমন আসে, গোলাপের কাঁটাও আসে। এই সুনামই ক্ষতি করলো মাইয়াটার। যখন তালে তালে পা তুইলা ঘুরতো, খোপা খুইলা লুটিয়া পড়তো গোড়ালি পর্যন্ত, চুল ঘুরলে মনে হইতো একরাশ কালো মেয়ে ঘিরে ধরেছে, এত ঘন চুল। একদিন চুল আশ্রাইতে আশ্রাইতে ঘুমাইয়া গেছিল মাইয়া। বেচারি চুলটা চিরুনি থেইকা সরাইও নাই। সকালে উইঠা সবাই যখন অনেক ডাইকাও সাড়া পাইল না, দেখে দরজা খোলা, ভিতরে ঢুইকা দেহে শুয়ে আছে। মুখটা ততখানি সুন্দর, মায়া ভরা, কিন্তু দেহে সার নাই। মাইয়াটা মইরা কাঠ হইয়া পইরা আছে। শেষ নাচ নেচেছে যেন। সেইখান থেকেই এসছে মাটিতে চিরুনি রাখতে নাই। তুইলা নাও চিরুনিটা। আমার চিরুনি? চিরুনিটা মাটিতে পইরা আছে, তুইলা লও। চিরুনি তো মাটিতে রাখলে শুনেছিলাম আত্মীয় আসে, কিন্তু আত্মীয়রা এসে মেরে যায় নাকি? একই গল্প তো বিভিন্ন সময় বিভিন্ন চেহারা নেয়, গল্পের কাজই তাই। রামায়ণের কতগুলো ভার্সন আছে বলো তো? এই এত কুসংস্কারের জন্ম এখানে কাকা? কত কত কুসংস্কার আছে, তাই না? বিড়াল রাস্তা কাটলে যেতে নেই, বেরোনোর সময় হাঁচলে অমঙ্গল, এক গালে চড় খেলে বিয়ে হয় না। তোমাদের বিয়ে হইছে? কি ভাগ্যিস হয়নি কাকা। ভালো করছো, ভালো করছো। নইলে বর বইয়ের একরকম চুল হলে বোঝনই যাবে না তো কোনটা মাইয়া কোনটা বেটা। বিয়ার কথা কইছিলাম না, এইটা নিয়েও একটা গল্প আছে। তবে শোনো, মাজিদ এই গাঁয়ের বড় জমিদার, বিশাল সম্পত্তি, প্রচুর জমি জমা, ভরা পুকুর, ধানের জমি, গোয়াল ভরা গরু মহিষ সব ছিল। 42 বছরের দামড়া বুড়া 16-17 বছরের 2 মাইয়াকে নিয়ে আসে বিয়া করতে। খুব সংসার করার শখ। কে তার সাথে সংসার করব? মাজিদ শর্ত দিল, নিজের ফতুয়ার তলায় তলপেট চুলকাইতে চুলকাইতে, পাজামার নাড়া টাইট করতে করতে, পান মুখে দিয়া, দুজনকেই রান্না করতে হবে, যার রান্না ভালো লাগবে সে থাকবে, অন্যজন বেরিয়ে যাবে। মাইয়া দুটা একে অন্যের দিকে চায়, তারপর চলে যায় রান্না করতে। একজন বাটনা বাটে, একজন মাছ ছাড়ায়, একজনের জল ধরে, আর একজন তেল বসায়। দুইজনেই ভাবে যদি জামাইয়ের না পছন্দ হয় তাহলে তো থাকা যাইব না। দুইজনেই কান্দে আর রান্ধে, রান্ধে আর কান্দে, এত কান্দে যে খাওয়ারে নুনের অভাব হয় না।
এই রকম কইরা সারাদিন খাটনির পর 2 থালা ভাত 16 রকম পদ সাজাইয়া রাখা হয় মাজিদ জমিদারের সামনে। মাজিদ কাছারি থেকে ফিরলে তল পেটের লোম চুলকাইতে চুলকাইতে এসে দাঁড়ায়, পানটা থু কইরা ফেলান দেয়, কষ পাইয়া পানের লাল রস পড়তে থাকে। হেসেলের পাশে গিয়া সে জিজ্ঞায়, কোনো খাবার? অপেক্ষা করে খাওয়ানের লাইগা। 2 বউ কাঁপা কাঁপা হাতে তাদের সমস্ত আয়োজন সাথে কইরা লইয়া আসে। মাজিদ বড় বড় চোখ কইরা সমস্ত আয়োজন দেখে, 2 থালা ভাত, তরি তরকারি সমস্ত দেখে। সামনে 2 মাইয়া দাঁড়াইয়া থাকে, শাল পাতার হাত পাকা দিয়া হাওয়া করতে লাগে। মাজিদ একটা থালার ভাত তরকারি খাইয়া উইঠা পড়ে, আর একটা থালা শুয়েও দেখে না, বারবার কওয়াতেও খায় না। বলে এটা যে রেঁধেছে সে থাকবে, অন্যজন বাইর হইয়া যাবে। 2 বউ পরে চরম বিপদে। জামাই ঘরে না রাখলে বাপের বাড়িতেও কেউ রাখবো না। 2 মাইয়া আবার একে অপরের দিকে চায়। একজন অন্যজনের শাড়ির খুঁট চেপে ধরে, অন্যজনে তার আঙুল। মাজিদ হাত মুখ ধুইয়া শুইতে চলে গেল। এই 2 মাইয়া চুপি চুপি তার ঘরে ঢোকে, ঢুইকা তার মাথায় বেলনা দিয়ে মারে একবার। মাজিদ অজ্ঞান হইয়া যায়, তার কপাল ফাইটা বইয়া আসে লাল রক্ত, অনেকটা ওই পান জীবানোর পর যেমন হয়। তারপর মাজিদের 2 হাত পা শক্ত কইরা বাইন্দা, তার মুখে কাপড় বাইন্দা টাইনতে টাইনতে খালে ফেইলা দেয়। খোকা, আরেকটা বিস্কুট নাও। না না, আর লাগবে না। শিখলা না? কি? একবার খেলে খালে পড়ে যাবে। নাও নাও নাও। এই শোনো, এই কাকার গল্পগুলো কেমন কেমন না একটু? অ্যাটলিস্ট অনেস্ট, মিথ্যেবাদী নয়। আরে তুমি তো বুঝতেই চাইছো না, একটা বোঝানোর চান্স পর্যন্ত দিচ্ছ না। ছাড়ো, এসবের যে ওই কুসংস্কারের গল্পগুলোই ভালো লাগছে। যাই হোক, আয়নাটা দাও দেখি একবার। গালে বোধহয় কিছু একটা হয়েছে। ভেঙে গেছে। আয়নাটা তুমি ভেঙে ফেললে? হ্যাঁ, ওই তখন চিরুনিটা বার করতে গিয়ে দেখলাম। ওই তো সবাই যখন লাফালাফি করছিল, ছবি তুলছিল, তখনই বোধহয়। উফ, আমার আর ভাল লাগছে না, থাক আমি বাইরে যাই। ওখানেই একটা পরিষ্কার জলের ড্রাম আছে, যাই দেখি। মুখ দেখছেন? ও কাকা, হ্যাঁ আয়নাটা ছিল, ভেঙে গেছে। আর ফোনটাও তো। বুঝছি, ভালো ভালো। আগে তো লোক হয় জল নয় থালা, এই 2 দিয়াই মুখ দেখত। এখন তো জলও পরিষ্কার নাই, আর কাঁসার থালাতেও কেউ খায় না। হ্যাঁ, সবই স্টেনলেস স্টিল যা উঠছে। আচ্ছা, আয়না নিয়েও যে লোকে বলে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, সেটাও কি? সেটারও শুরু এইখানে। তার আগে একটা কথা কই, আজ রাতটা কাইটা গেলে কাল সকাল সকাল চলে যাও। থেকে হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। দেরি হচ্ছে, অন্ধকারও হয়ে গেছে, কিন্তু কাকা তোমাদের অসুবিধা হবে না? না না, 2টা মানুষ, হ্যাঁ, কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। তোমার বন্ধুরে কইয়া দাও তবে। হ্যাঁ, প্রত্যয়, এই প্রত্যয়। শুনেছি। এই বাহানায় তো তোমার আমাকে ফার্স্ট হ্যান্ড ডাকা হয়ে গেল। থাকবো থাকবো, এখানেই থাকবো, যত পারো গল্প শুনে নাও। কাকা, ওই ছোটকুটা কোথায়?
ওই যে বেটা শুয়ে আছে, ওই ওঠ। ওরে নিয়ে অত ঝক্কি নাই, কারো সাথে খুব একটা কথা তথাও কয় না, আপন মনে থাকে। আমি কই যা পারিস বাবা কর, শুধু চুরি চামারি করিস না বেটা, তাহলেই হইব। আচ্ছা কাকা, শোনো না, তুমি এবার ওই ভাঙা আয়নাটার গল্পটাই বলো। হ্যাঁ, খারাপ ভাই, জালটা বাড়াই। হ্যাঁ, তখনও গায়ের কেউ আয়না দেয় নাই। আয়নাও যে কোনো বস্তু তা তারা জানেই না। সবাই ওই কাঁসার থালায় না হয় পুকুর নদীর জলে মুখ দেয়। ফুলুর বাপ শহরে কাজে যায়, সেইখান দিয়া নিয়ে আসে এই অদ্ভুত জিনিস, চকচকে মসৃণ অথচ কঠিন। নদীর বালি জড়ো কইরা পুরাইয়া তাথিকা তৈরি হয় কাঁচ, তা দিয়া সীসা বা আয়না। এমন যা কইছিলাম, ফুলু কার্তিকের জ্যোৎস্নায় তার জন্ম, চাঁদের আলোর মতো উজ্জ্বল তার মুখ, এত সুন্দর যে দেখলেও মনে হয় ছুইলেই যদি নষ্ট হইয়া যায়। যেমন তার চোখ, তেমন তার ঠোঁট, তেমনি তার হাঁটা, তেমনি তার কথা, সবই বাড়াবাড়ি সুন্দর। তাহার এক সৎ বোনও ছিল। ফুলুর যখন 12 বছর বয়স, তার বাপ তাকে সেই আয়না আনি দেয়। ফুলু সারাদিন নিজেরে দেহে আর ভাবে কতই না সুন্দর। একদিন ফুলু ঘুমাইয়া পড়লে তার সেই সৎ বোন আয়নার সামনে গিয়া দাঁড়ায়। কতই বা বয়স তার, বড় জোর 16-17। এইটুকুতেই সংসারের হাল পিঠে পড়েছে তার। চোখের তলায় কালি, বেধবা মেয়ে, বাপের বাড়িতে দয়া কইরা থাকতে দিছে। তারও তো সেই রূপ আর জৌলস ছিল। মাঙ্গলিক ছেলের সাথে বিয়া হইল, সেই ছেলের প্রাণও গেছে। তার হিংসা হয়। এই সমস্ত লোকের আকাঙ্ক্ষা তারে ঘিরে তো হইতে পারত, লোকে তার সুনাম করতে পারত না। কেন করল না? কেন? সে বেধবা তাই, নাকি গায়ের রং শ্যামলা বইলা তাই? রাগে দুঃখে আয়নায় বারবার হাত ঠুকতে লাগলো সে। ঝনঝন শব্দে ভেঙে পড়ল সে মসৃণ আয়না, টুকরো টুকরো হইয়া ছিটিয়া গেল সাদা পাথরের মেঝেতে। হাতের তালু কেটে রক্ত শুয়ে পড়ল সেই সাদা পাথরের ওপর। নিজের মুখের 3-4 ভাগ সে দেখতে পায় সেই আয়নায়। অভিশাপ দেয়, ওই আয়নায় যে দেখবে, যখনই দেখবে তারও মুখ 3-4 ভাগে ভাগ হইয়া যায়। ও, বুঝলাম। বলছি কাকা, এতক্ষণে তো ওই ফোনের দোকানে চলে আসার কথা না? এখন কোথায় যাবে? বসো, পাগল সাপ টাপ থাকবো না? বেঘরে প্রাণ দিবা নাকি? হ্যাঁ, এখানে বসো, মুরগি বানামু, খাও দাও। তোমার ফোনও জলে, সেটাও পাবার চান্স নাই। কি করবা গিয়া? বসো বসো। তারা দেখো, তোমার তো আর খাওনের ভয় নাই, ইচ্ছাও নাই যে পেট ফাইটা গাছ হইব। পেট ফেটে গাছ? এটার কি গল্প কাকা? এর গল্প খুবই ছোট। লঘু পাপের গুরুদণ্ড। কিরকম? পিন্টু চর চুরি করতে গিয়া ধরা পড়েছিল। লোকজন টানতে টানতে রাস্তার মোড়ে নিয়ে আসে। বট গাছে বাইন্ধা তার বিচার করা হয়। যার বাড়িতে যার যা আনাজ আছে সবার 1-2 কইরা নিয়ে আসা হয়। যা চুরি করছে সেটা সমেত সব ধইরা ধইরা খাওয়ানো হয়। পালাইতে পারবো না, হাত পা তো বান্ধা। প্রথমে 1-2, তারপরে গোটা গোটা ফল সবজি, খোসা দানা সমেত। শেষমেশ পিন্টু কাহিল হইয়া পড়ে। এত কিছু খাওয়ানোর জন্য তার পেটে জায়গাই নাই। শেষমেশ সেইখানেই পইরা থাকে সে।
জলও আগয়ে দেয় না কেউ। সেই বট গাছের তলাতেই কাতরাইতে কাতরাইতে মইরা যায়। তার পেট থেকে সারা বেরিয়ে আসে সমস্ত ফলের, মাটির তলায় চলে যায় মূল, আর মাঝামাঝি ভেসে থাকে পিন্টু চোল। দেখলে মনে হইব আস্ত একটা শুলে বিন্ধে দিয়েছে কেউ তারে। আচ্ছা, তাহলে এখান থেকেই এসেছে। ফলের বীজ পেটে গেলে চারা হয়। এইবার যাও খোকা, অনেকক্ষণ ধইরা ছটফট করতেছো দেখতেছি। সরি কাকা, বলছি লাইটার দেশলাই কিছু আছে? আমি তাহলে একটু ওদিকটা যাই আর কি। এই যে তুমি কোথায় যাবে? অনেকক্ষণ খাইনি, করোনা গল্প আসছি। শোনো, বেশি দূরে যেও না কিন্তু। না না, ওই তো বাচ্চা উঠে পড়ছে, তুমি ওকে লইয়া যাও। এই বাচ্চা, এই যা তো। আরে না না, একাই যেতে পারবো, অসুবিধা হবে না, ও ঘুমোক। বলছে যখন যাও না ওকে নিয়ে। একেই অন্ধকার, কোথায় সাপ খুব থাকবে। এই বাবু, যা তো। চুলটা বাইন্ধালো। আরে কাকা, ওসব তো মেয়েদের জন্য। ধুর বোকা, কি যে কও। উফ, কাকা যেটা বলছে সেটা শোনো না, আর সাবধানে যাও। এই তো ডার্লিং, যাবো আর আসবো। চলে। কাকা, এরও কোনো গল্প আছে নাকি, এই যে চুল বাঁধা নিয়ে? বুঝলা, গল্প না সত্যি কে ঠিক করে? ইতিহাস তারাই লেখে যারা যুদ্ধে যেতে, গল্প তারাই লেখে যারা সত্যিটা চাপা দিতে চায়। কিন্তু কিছু কথা থাকে যাকে চাপা দেওয়ান যায় না। সেগুলা মাটির গন্ধে থাকে, নদীর জলে ভেসে থাকে, আর রাত হইলে হাওয়াতে ফিরে আসে। সেগুলা কেউ লেখে না, শুধু লোক মুখে খোরে। এই গাঁয়ের সবচেয়ে পুরানো গল্প। ছেলেটার জন্ম থেকেই মাথায় চুল কম, তার উপর আবার সামনের দিকে চুল আছে তো পেছনের দিকে নাই, মাঝখানে আছে তো দাঁড়ে নাই। গায়ের কেউ কয়েছিল মাথা মুড়াইয়া দিতে, তারপর থেকে তাই মাথা মুড়াইয়া ঘুরত। সারাদিন পুতুল নিয়া খেলা, রান্নাবাটি খেলা। বাবার খুব রাগ, তার রক্তে এইরকম একখান ছেলে জন্মাইল। অথচ মা খুব খুশি, তার মনের মতো একখান লক্ষ্মী ছেলে হয়েছে। সেই পুতুল খেলা আস্তে আস্তে বদলে গেল শাড়ি পরায়। তার মা যখন কাপড় পরে লুকাইয়া দেখতো সেই ছেলে, তবে সেই চাউনিতে কোনো কাম নাই, বরং মুগ্ধতা, কৌতূহল। সে তার মাকে ভালোবাসত ঠিকই, তার বাপকে আরো বেশি। বাপের গা ঘেঁষে ঘেঁষে থাকা, বাবার ফতুয়ায় মুখ মোছা, অথচ সেই কিনা তার বাপের দুই চক্কের বিষ। হ্যাঁ, তারপর? তার মনে হতে থাকে সে তার মায়ের মতো সুন্দর নয় বইলাই বাপের পছন্দ না। সে তার মায়ের মুখে গল্প শুনছে, কিভাবে জল পেরিয়ে কান্ধে করে পালকি করে নিয়ে আসা হয়েছিল তারে, কিভাবে গাছ কৌটা দিয়া সিন্দুর পরাইছিল তারে, খড়িমাটি জলে গুইলা সুয়া চন্দন ঘইসা কপালে ফোঁটা দিয়াছিল, হাতে আলপনা, পায়ে আলতা, কিভাবে তার বাপ বিয়া করতে গিয়েছিল তারে। বাপের থেকে মার খাইয়া রাতে লুকাইয়া লুকাইয়া সাজা ধরল সে। তার ইচ্ছা করে না মায়ের মতো সাজতে, মায়ের মতো চুল বাইতে, তবে তো সে তার বাপকে পাবে। একদিন ভাদ্র মাসের রাত্রি, কি হলো, হঠাৎ কোথাও কিছু নাই, গোটা পাড়া ঘুমাচ্ছে। সেই ছেলে একা প্রদীপ জ্বালাইয়া বৈশা সাজছিল এক মনে, কপালে সুন্দর করে ভুরু আঁকছিল। হঠাৎ হলো কি, তার মনে হইল মায়ের চুল তার লাগবই,
এক্ষুনি লাগবো। কি করা নারকোলের পিঠা বানাবে বইলা রান্নাঘরে কাতান রাখছিল তার মা। এই নারকোল কাটার যে কাতান হয় এইটাকে তুইলা নিয়া এলো রান্নাঘর থিকা। ভাবছিল আস্তে কইরা গিয়া চুলটা কাইটা লইলেই তো হইব। তার আর কি অত কপাল আছে? মায়ের ঘুম ভাঙাই গেল। মা ভয়ে চিৎকার কইরা উঠল। বাবার ঘুম ভাঙে, বাবা উঠা পড়ে। তারপর তারে জাটা, হাত পাকা, জুতো আর যা যা ছিল সব দিয়া খুব মারলো। দুই হাতে তুইলা দেওয়ালে সুইরা ফেইলা দিল। তারপর তাকে গুদাম ঘরে বন্ধ কইরা রাইখা দিছে। সেইখানে নাকি আটকাইয়া পইরা সারা জীবন পুতুল খেলতাছে সে। ছেলেটাকে আর বের হতে দেয়নি? অনেকে কয় ছেলেটা নাকি বাপের মার খাইয়া আর বাড়তে পারে নাই। জাটা হাত পাকা লাগছে তো, তাই শুকাইয়া গেছে গা। কেউ কয় সেই নাকি তারপরেও চুপি চুপি বেরোয়, এর ওর বাড়িতে ঢুইকা ফল চুরি করতে যায়। কেউ আবার কয় ওর বাপ ওর গায়ে হাতই দেয় নাই, ওকে বকছিল শুধু। কইছিল তোর তো মেয়ে হওয়ার শখ, যা তোরে বিয়া দিয়া দিমু। সেই ছিল মাজিদের দ্বিতীয় বউ। কেউ কয় অন্য বাড়িতে চলে গেছিল, বহুদিন এদিক ওদিক ঘুইরা খেয়েছে। তারপর এক বাড়িতে দত্তক নেওয়ার পর বড় বোনের খুব হিংসা হয়, আয়না ভাঙা দেয়। কেউ আবার কয় সে নাকি ওই বাড়িতেই জন্মেছিল, জ্যোৎস্নার সময় হয়েছিল অদ্ভুত পরীর মতো শরীর। কেউ বোঝে নাই সে পোলা না মাইয়া। কেউ কয় এই আবার এত ভালো নাচতো, সে নাচ দেখা খুব সুনাম হয়েছিল। কিন্তু লোকজন এসে জানতে পারে তার চুল নকল, ওই অত রূপের বাহার নিমেষেই হাওয়া। সবাই রাগে তাকে গলা টিপে মাইরা ফেলে। কিন্তু বুঝলা দিদিমণি, আসল গল্প আরো আলাদা। তো তুমি আসল গল্পটা বলো। লোকে যা বলে সেটাই বিশ্বাস কইরা লয়। কি হয়, কেন হয়, এই সব কেউ জানতে চায় না। ওইটুকু বাচ্চা ছেলে, তার কি মন নাই? তার কি শখ আহ্লাদ থাকতে নাই? হলোই বা একটু মেয়েলি, তাতে কি? সেদিন ওই গাঁয়ের সবাই চলে এসছিল ওর মায়ের চেঁচানিতে। গোটা পাড়ায় হুলুস থুলু কাণ্ড। কি না ছেলে খুন করতে যায় তার মাকে। কেউ ছেলেটাকে জিজ্ঞাসা করলো না। তার তো শুধু চুল লাগতো, এক কাশি চুল। কেউ দিলে না। সবাই মিলা ছেলেটার কাপড় জামা সব খুলে লইয়া দেখতে চাইলো সে ছেলে পোলা নাকি মাইয়া। কেন, মানুষ হওয়াটা কি কম পরিচয়ের? হ্যাঁ, কও দেখি। না। তবে সে ছেলে দুঃখে অভিমানে ঘর থেকে বাইর হইয়া ওই ওই জঙ্গলে গিয়া গলায় দড়ি দিল। ওইটুকু বাচ্চা ছেলে মারা গেল জানো। গায়ে এক টুকরো কাপড় নাই, মাথায় এক রশি চুল নাই, শরীরে রক্ত নাই। পরের দিন সকালে সবাই খুঁজতে এলে দেখে কাঠ হইয়া চলতাছে। অনেকে কয় সে নাকি এখনো বাইসা আছে, তার বয়স বাড়ে নাই, তার রূপ বদলায় নাই, বা হয়তো কিছুই বদলায় নাই, কে জানে। তেমন ভাবেই তার
তার চাহিদাও বদলায় নাই। এখনো সে খুঁজতাছে এক কাশি চোর। কিরে ছুটকু, পড়াশোনা করিস? কোন ক্লাস? কি রে? সালা এ ছোটু, এই বাচ্চা, এই তুই ওপরে কি করছিস? ওপরে কেন? নিচে নাম, নিচে নাম। তোমার চুলগুলা খুব সুন্দর তো, আমায় দেওয়া, আমায় দেওয়া, দেওয়া, আমায় দেওয়া। কি চুল? চুল দেবো মানে? কি করে দেবো? মাথা শুদ্ধ দাও, দাও না, 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 দাও না। মাথা শুদ্ধ দাও। কেউ বোধহয় তোমায় মনে করছে। জল খাও, জল খাও।